আমি নামাজ না পড়িলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। প্রথমবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো চান সেগুলো ছাড়া তামাম প্রাণী সব প্রাণ অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে মৃত্যু ঘটবে। সর্বশেষ যেই মানুষটা মৃত্যুর মাধ্যমে আলমে বরজখে বাসিন্দা হবেন, ওই লোকটাও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে অবস্থান করবেন। প্রথমবার সিংহায় ফুৎকারের 40,000 বছর পর আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার প্রদান করবে। ও হাশেমপুরের মুসলমান, আল্লাহ তাআলার নির্দেশে প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে পৃথিবীর সব কিছু শেষ হইয়া যাবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল আল্লাহ তাআলা তাদের সকলকে পুনরায় পুনরুজ্জীবিত করবেন। প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে উঠে দাঁড়াবেন এবং আল্লাহ তাআলার দিকে ছুটতে থাকবেন। হাশরের ময়দানে উঠবার পর মানুষেরা ভয়ে এমন আতঙ্কিত হবেন, যারা আলমে বরজখে কষ্টে ছিল তারা তাদের কষ্টের কথা ভুলে যাবে। হাশরের ময়দানের অবস্থা এমন কঠিন ও জটিল হবে, মানুষেরা ভয়ে এমন আতঙ্কিত হবেন, কবর জগতে যারা আযাবে ছিল, কষ্টে ছিল, তারা তাদের কবরের আযাবের কথা ভুলে যাবে। কবরের খাট পালং হবে রে তোর মাটি, তার উপরে থাকিবে না বিছানা পাটি। আজরাইল ঘুষ খাবে না, যত দাও চান্দি সোনা, মাসুদে কয় বন্ধ করে দিবে মোবাইল ফোন। কবরে থাকবে না তো এয়ার কন্ডিশন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে মানুষরা এমন অবস্থায় উঠবেন যে তাদের শরীরে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে মানুষরা উঠবে এমন অবস্থায় যে তাদের শরীরে কোনো কাপড় থাকবে না, তাহলে একজন আর একজনের দিকে তাকাবে, এটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হাশরের ময়দানের ভয়াবহতা এত কঠিন, মানুষেরা ভয়ে এমন আতঙ্কিত হবেন যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করতে পারবে না। প্রত্যেককে নিজ নিজ স্থান থেকে উঠে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং যত মানুষ জমিনের যত জায়গায় রয়েছে, আল্লাহ
তাবারক ওয়া তাআলা সকলকে পুনরায় একত্রিত করবেন। এই জন্য ওই দিনকে হাসরের দিন বলা হয়। শুধু আল্লাহ তাআলা মানুষদেরকে একত্রিতই করবেন না, শুধু আল্লাহ তাআলা ওই দিন মানুষকে প্রতিদানই দিবেন না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেকটা কর্মের খবর স্পষ্টভাবে ওই দিন জানাইয়া দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের খবর কিভাবে জানাবেন? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা তিনি নিজেই হচ্ছেন এক নাম্বার বড় সাক্ষী, কারণ প্রত্যেকটা মানুষের অবস্থা তিনি প্রতিনিয়ত দেখেন এবং দেখতেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে এমন কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ডান কাঁধে একজন আছে, আবার বাম কাঁধে একজন আছে। ডান কাঁধে যিনি আছেন তিনি আমাদের ভালো কর্মগুলো দেখেন, লেখেন এবং সাক্ষীও হন। বাম কাঁধে যিনি আছেন তিনি আমাদের মন্দ কর্মগুলো দেখেন, লেখেন এবং সাক্ষীও হন।